গাইস আজকে আমি এগুলোকে শেয়ার করবো আমার প্রতিদিনের সকালের রুটিন। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে যাইতেছিলাম বাথরুমের দিকে, বিরাসটা হাতে লইয়া 32 বারি ডলা শুরু হয়ে দিলাম। বিরাস হওয়ার আগে যা যা করছি এগুলো আপনাকে দেখাবো না, পারলে কিছু করে লইয়ে। বিরাস হরতে হরতে একটু জিমাইতেছিলাম, মানে ঘুমাইতেছিলাম। এরপর চুলগুলো ঠেলতে ঠেলতে একটু স্টাইল মারার চেষ্টা। টিভি দেখতে দেখতে একটু নাস্তা খাইতে আসলাম, মানে নাস্তা খাইতে খাইতে একটু টিভি দেখতে আসলাম, একই কথা। টিভি দেখতে দেখতে ভাবতেছিলাম টিভিটাও দেখি মোর জীবনটা না হইয়ে গেছে, মানে ঝিরঝি লাইনের যে অবস্থা এ দেহে একদম অসম্ভব। রাগ হইয়ে টিভিটাই ভেঙে হেলাইলাম, না মিছা কথা, বন্ধ করে হেলাইলাম। ঘন্টা খানিক মোবাইল চাপতে লাগলাম। কইতে পারেন বাটন মোবাইল? হ্যাঁ বাটন মোবাইল, কারণ আমি মানুষটা খুব গরিব। বাইরে হয়ে গেলাম বাসা দিয়া সকালের মেইন রুটিনটা ফলো করার উদ্দেশ্যে। এরপর লিফটে করে নেমে গেলাম একদম নিচে। এত বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে দিয়েছি রাস্তার পাশ ধরে। প্রতিটা সময় বাসা থেকে বের হওয়ার পরই যখন এই জিনিসটা চোখে পড়ে খুবই কষ্ট লাগে। এত কষ্ট নিয়ে আমি চলি, তারপরও কোনো সহৃদয়বান বান্ধবীর চোখে আমি পড়ি না। মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে ওই জিনিসটার দিকে করে তাকিয়ে থাকি। আমার এত কষ্ট বোঝার মতো কি কেউ নেই? কেউ একটু বোঝার চেষ্টা করলেও তো হতো। বাইরে এত বেশি বৃষ্টি ছিল, এত বেশি। একটা জায়গায় বসে বসে ভাবতেছিলাম বাইরে এত গরম, তার মধ্যে এত বৃষ্টি, এর মধ্যে কি করে করব আমি নতুন ইতিহাস সৃষ্টি। কুত্তাও সেদিকে তাকিয়ে তাকিয়ে আমার কষ্টটাকে ফিল করতেছিল। এরপর চলে আসলাম একটি চায়ের দোকানে। দোকানে বসে বসে গল্প করতেছিলাম। দিনে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টায় আমি এখানে বসে গল্প করে থাকি। আর এই দোকানের গল্প হয়তোবা যতদিন বেঁচে আছি ততদিন চলতে থাকবে। এই দোকানে বসে বসে আমার আরো একটি কাজ রয়েছে। আসলে এখানে প্রতিদিন সকালে আইয়ে বইয়ে বইয়ে আমি গাড়ি গুনি, তারপরে বাসা থেকে দোকানে এসে আবারও ঘুমিয়ে পড়লাম। মানে দোকান থেকে বাসায় এসে আবারও ঘুমিয়ে পড়লাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।